কিছু বলুন যে আপনি ফুলকি দাসকে বক্সিং দুনিয়ায় অনেক বড় জায়গায় দেখতে চান, তাহলে সেটা সবাই শুনতে পারে। বলছি, আমি চাই চ্যালেঞ্জটা স্কোপ পাক, আর ফুলকি দাস তার মধ্যে একজন। মা কালী গো, এ তো চমৎকার ঘটে গেল। जाओ बेटी, छा जाओ पूरे देश में। मिस्टर चैटर्जी बहुत टैलेंटेड है, मैं ये पूरा प्रेस के सामने बोल रहा हूँ। তবে এই গ্যারান্টিটা আপনি দিতে পারবেন না, এই গ্যারান্টি দিতে হবে অনুশীলনী চেয়ারপারসনকে। বললো ভুল বোঝাবুঝি হয়েছিল। কিন্তু আমি একটা সম্পূর্ণ অন্য ব্যাপারে কথা বলতে এসেছি মাস্টার মশাই। লাবুদির ওপরে এখনো অ্যাটাক হতে পারে, তাই আমাদের খুব সাবধানে এগোতে হবে। সেই জন্যই তো বারণ করছি লাবুকে। এই পথে হাঁটতে সিম্পল। আরে মা, মা আমি ওই উপকূল পার্টির প্রচার শুরু করছি, সেটা তো তোমার আশীর্বাদ ছাড়া সম্ভব না, তাই তোমার কাছে এলাম। থাক বাবা থাক। তোমার মেয়ে উত্তেজনার বশে যে সিদ্ধান্তটা নিয়েছে, যে কাণ্ডটা বাগিয়েছে, তার প্রায়শ্চিত্ত করার সময় কিন্তু এখনো যায়নি। দেখো বুঝিয়ে বলে। হ্যাঁ মানে লাবুদি, রুদ্রদা অ্যাকচুয়ালি চাইছে তুমি নিজে থেকেই সরে দাঁড়াও। কারণ কি বলতো, রাজনীতির জায়গা তো, অনেক রকম রেষারেষি হয়, অনেক সময় ভায়োলেন্সও হয়, তো সেই ক্ষেত্রে তোমার থাকাটা ঠিক হবে না। রুদ্রদা সেই জন্যই তো ওকে সরে দাঁড়াতে বলছে, এই আর কি। নাকি লাবণ্য সান্যাল রুদ্ররূপ সান্যালের এগেনস্টে দাঁড়ালে রুদ্ররূপ সান্যালের বদনাম হবে। ভাবমূর্তিটা নষ্ট হয়ে যেতে পারে। আমার তো মনে হয় সেই কারণেই ও চায় না আমি ওর এগেনস্টে দাঁড়াই। ভুল বললাম কিছু? দি ভাই, এটা কিন্তু নতুন একটা ফাঁদ। কেন শুরু করলি আবার নাটকগুলো? কি চাষটা কি তুই? কত সহ্য করবে দিদি? নাটক করছি আমি? মা তুমি শুনতে পাচ্ছ? আমি নিজের স্ত্রীকে বিপদ থেকে বাঁচাবার চেষ্টা করছি, সেটা সবার নাটক মনে হচ্ছে। বুঝতে পেরেছো অবস্থাটা? বলবো না কিছু, এরপর থেকে আমি চুপ করে থাকবো। এরপর থেকে লড়াই হবে মুখোমুখি, তাই তো হবে? চোখের ওপর তোর সংসারটা ভেঙে দিল ফুলকি লাবু, কিন্তু ভাতটা তুই বুঝতে পারলি না। বাবা, মা যাই বলুক না কেন, আমি জনতা উন্নয়ন পার্টির হয়েই লড়বো। কেউ আটকাতে পারবে না আর। আসলে কি বলতো দি ভাই, জামাইবাবু ভয় পেয়ে গেছে। আমি আসার সময় তো শালিনী ম্যাডামকে বলে এলাম যে এবার সব লড়াইতে আমি জিতব। কথাটা নিশ্চয়ই পৌঁছে গেছে, তাই নিশ্চয়ই এসেছিলেন জামাইবাবু এখানে। আমার শুধু একটাই ভয়, বাবুর সঙ্গে কে কে থাকবে। ঝিনুক যে কথাগুলো বললো তা থেকে একটা কথা তো বুঝতে পারছি, এবারে প্রচারে প্রচুর মারপিট হবে।
লাউরে আবার গুলি চলতে পারে, প্রচুর ঝামেলা হবে। আমি শুধু ভাবছি তখন কে সব সামলাবে। যেটুকুনি হুম? আমরা সবাই আছি তো, আমরা সামলাবো। মাস্টারমশাই আপনি চিন্তা করছেন কেন? পুলিশ তো আছে। আমার উপর ভরসা নেই জেঠুমনি। তোরা ভুল বুঝছিস ভাই। ফুলকির তো সামনে ম্যাচ আছে, তুই তো সেখানেই থাকবি, আর ফুলকিও তো ব্যস্ত হয়ে পড়বে, তাই না? একদম ঠিক। আর অংশুর ডিউটি তো আর ওর একার হাতে নয়, কে থাকবে লাবুর সাথে সব সময়? তাছাড়া সুপারস্টোর তো বন্ধ করা যাবে না, সেখানে আমাকে আর দাদাকে থাকতে হবে। আমার মনে হয় যেটুকুনি চিন্তাটা একদম ঠিক। আরে বাবা, বারবার কি গুলি চলবে নাকি? তোরা তো ভয় পাস না তো বাবা, প্লিজ তুমিও ভয় পেও না। দি ভাই, মা কালী না করুক, আজ যদি তোমার কোনো বিপদ হয় তাহলে মানুষজন ভয় পেয়ে যাবে, ভাববে জনতা উন্নয়ন পার্টিকে তারা যদি সমর্থন করে তাহলে তাদের উপরও গুলিগালা চলবে। আর জামাইবাবু তো ঠিক সেটাই চান, তাই না? না না, দি ভাইকে কোনো বিপদের মুখে পড়তে দেওয়া যাবে না। আর আমি জানি দি ভাইয়ের পাশে সারাক্ষণ কে থাকবে। কে?